তো আমরা আজকে এমন একটা পরিবারে যাব যে পরিবারের একজনই কিন্তু ইনকামের মানুষ ছিল। তো সেই মানুষ আজ দীর্ঘ 2 বছর যাবত স্ট্রোক করে তার বাসায় পড়ে আছে। তার একমাত্র তার বড় সন্তানের বয়স মাত্র 4 বছর হয়েছে, কি মানে 2 বছর। 2 বছর। তো আজকে যাব তার ফ্যামিলিতে, তার বর্তমান কি অবস্থা তার মুখ থেকে আমরা একটু শুনবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। এখন বর্তমান কি অবস্থা আপনার? আমার অবস্থা এখন বর্তমান খুব করুণ অবস্থা। আমার ইনকাম নেই, আমার খরচ আছে, ইনকাম নেই। আপনার বড় সন্তান কি এই মেয়ে? আমার বড় সন্তান মেয়ে, বয়স 5 বছর। তো দেখেন বন্ধুরা, তার একমাত্র বড় সন্তানের বয়স মাত্র 5 বছর। আপনি কত বছর ধরে পড়ে আছেন? 2 বছর। 2 বছর। আপনার কোনো মাঠে তো জমি জায়গা নাই? না না, সেরকম জমি জায়গা নাই, শুধু এই ভিটে বাড়িটুক? শুধু বেশি বাড়িটুক। তো দেখেন আপনারা তার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, তার এই নিজের পরিশ্রমের উপরে কিন্তু সংসার চলতো। সন্তান কয়টা মোট? 2টা। তো আজকে 2 বছর যাবত এই অবস্থায় পড়ে আছে স্ট্রোক করে। তো আমরা যারা মানবিক মানুষ আছি, আমাদের দেশে এবং প্রবাসে অনেকেই কিন্তু মানবিক কাজ করেন। তো আমরা যদি এই জাতীয় মানুষের পাশে এসে দাঁড়াই, তাহলে হয়তো বা আপনাদের সঠিক যে দানটা বা মানবতা যে কাজগুলো সঠিক জায়গায় পৌঁছবে। তো আপনারা এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমাদের সেই মানবিক মানুষগুলোর কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন যে আমরা একই সাথে ইজি বাইক চালাইছি কিনা ভাই? হ্যাঁ, আমার সেখানে একই সাথে কাজ করেছি। একই সাথে ইজি বাইক চালাইছি। তো উনি আগে থেকেই চালান, আমি পরে কিনছিলাম, তাই তো? হ্যাঁ, তো একসাথে মিলেমিশে চলেছি, অনেক জায়গাতে গেছি। হঠাৎ একদিন খবর আসে যে উনি স্ট্রোক করেছে, তাই তো? হ্যাঁ। তো স্ট্রোক করার পরে কতদিন ছিলেন হাসপাতালে? তা 2 মাস মতো। 2 মাস মতো শুধু হাসপাতালেই ছিল। তারপরে হাসপাতাল থেকে বাড়ি আসেন আপনি অ্যাম্বুলেন্সে, মানে আপনি হ্যাঁ, 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 হ্যাঁ। মানে এখন তো আপনি লাঠি ভর দিয়ে হাঁটতে এখন পারছেন। তো একটু হাঁটতে পারছি। তো আসলে দুঃখজনক বিষয় যে তিনার একটা মেয়ে সন্তান আছেন। এই যে সন্তানটা, তিনার জন্য আমরা একটু মিষ্টিও আনছি। এই মিষ্টি মানে এটা রাখুন, মিষ্টি আনছি এর জন্য। আসলে আমি নিজে চোখে দেখছি যে আমার প্রিয় ভাই মেয়েটা কান্দে করে নিয়ে যেত, এত পরিমাণ মিষ্টি কিনে দিত, মেয়েটা খুশি হতো। তো সেই দৃশ্য কথা মনে গেলে যে ভাই সুস্থ থাকতে কত মিষ্টি কিনে দিয়েছে ভাই, কিন্তু এখন চাইলেও তো পারেন না, তাই তো? না, তো আসলে কি বলবো, তো এই দুঃখের কথা শুনে প্রবাস থেকে আমার প্রবাসী ভাই, তো আসলে আপনাদের ভাই, তো সেই ভাইয়ের জন্য দোয়া করি যে তিনার জন্য একটা ব্যবস্থা, বাজার ঘাট যেটা লাগে যতটুকু পারে করেছে। তো আপনিও প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করেন। হ্যাঁ অবশ্যই।